ভাই চিন্তা ভাবনা কিছু করছেন? কি করবেন? চিন্তা ভাবনা করা ক্লিয়ার, তুই আর আমি ইন্ডিয়া চলে যাম। ইন্ডিয়া যাবে? ইন্ডিয়া যাই কি করবেন আপনি? তুই নিশ্চিত থাক আমরা ইন্ডিয়া যাইয়ে যে খয়রাত করবো না, এটা শিওর। তা খরাত করবেন না, আর কি করবেন? আর কি কাম আছে? অনেক পরিচিত মুখ কেউ আছে না এখানে? ইন্ডিয়া যাইয়ে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবো। ও জায়গায় যাইয়ে প্রথমে সালমান খান, শাহরুখ খান, আমির খান অগরে কমু তো এখানে কোনো জায়গা নাই। সিনেমা বানাবো আমি এমন নতুন নায়ক, তুই অবি নায়ক। মুই নাই কেউ? ও না, আমি যদি নায়ক হইতে তুই অবি খলনায়ক। আমরা তো এখন লই গেছি নায়িকা ওখানে যাই ক্যাটরিনা কাইফের 10 বছরের লাগে বুকিং করিয়ে দিব, কমু যে এখন একজনের সিনেমা তুমি সব আমার লাগে করবার। কোনো খানমান যদি হয় অগুলার কোনো পাত্তা দেওয়া না, একসের মুরব্বী সেট দিয়ে। হ্যাঁ, এর পরে কি কি তাই আপনি সালমান খান, শাহরুখ খান একবার দিয়ে আপনি কি নাম ফুটবেন? শাহরুখ খান, সালমান খান আর আমির খান, সাহেব আলী খান, এখন নাম কি আগে মানে জানতে? এখন মানে জানে। তা আমি ওরা বাদ, এখন আমারও মানে নতুন ভাবে জানবে। আমার নাম হইবে মাল খান। বড় ভাই এটা কথা কই কিছু মনে করি না, আপনি 2-1 বছর আনার সামনে গেছে না ফিরে? ওরে বেড়া, তুই আমার জিগাও কি হরমু? তুই বোঝো না কি হরমু? জায়গা চাইতে না, মাথা ঠান্ডা করে। তুই আমার একটা কাজ আনিয়ে দিবি না? কার বাড়ি ফ্যানের পাইলে আছে বা কার বাড়ি এইসব ব্যাপার এই রাস্তাঘাটে এদিকে বই মার রাস্তাঘাটে লন হ্যাঁ ঠান্ডা লাগবে না, লন মাথা ঠান্ডা করেন। এসব ব্যাপার পরে আলোচনা করবো। তুই আমার এই কামগুলো দিবি না? বা কার বাড়ি বুড়ো মানুষ আছে, বুড়ো কারা বাইরে থাকে, ওই সব বাড়ি কাম করবো সুর আমাকে চুরি আমার কইছি এইসব কথা এনবি খোলা মেলা লন চুরি হরি গর্বের সাথে কোন হালার ভালার মা তামাক খাইয়ে চুরি হরি। পুলিশ হোক সেই বাড়ি দিলে গর্ব ছুটি যাবে না, নাম করবেন লন আপনি রাস্তাঘাটে বই কি শুরু হচ্ছে এইসব আলোচনা? রাস্তাঘাটে খাটে এগুলো তোরে যদি আমি মেলা বানাইয়ে খাওয়াই দিতে পারি, তাই তুই খাইতে পারো না, তুই পারো না। আর মেলা যে শয়তান। এবারা ওই লড়ালড়ি করে ধরতার মনে হয় সারা মুড়ে কেউ ধরতারে আর সে রাইতে খোবেগন দৌড় মনে। এখন দেখ এমনি নগদ কি পেয়ে হারি পেইলে টেলে কিছু পাইনি, হেই এলো মন। হ্যাঁ ল দেখল ওই একটা পাইলে দেখছ, ওই পাইলেটা নিয়া মনে করো নগদ ঠাই বেছিলাম, ওইটা ভাঙ্গে চুরিয়া লই তুইবে। কারণ এরকম 2 সাইডে টোহাই ঠাইয়া কাম বানাই এলাম, আমাকে ভাড়াটা হইলি আমরা চলে যাম। এ পাইলে আর কয়টা দাম হইবে? আরে একটা বড় একটা ছাগল মাগল হেন যখন চুরি করে বেচছিলাম শেষ। আরে না বেটা, ওই ছাগল মাগল চুরি করা লাগবে না। ওই এক ফির চুরি করতে যাইয়া ওই যে সেদিন গো দোলাই দেখাইছি, এখনো জোবাই জোবাই ডাক দেয়। তুই এদিকে চলো। ভাই খান 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 খান, তাহলে কি আপনি এই পাইলেটা লাইছেন কা? পাইলে লইছি, পাইলে ওইরকম হালাই থো, এটা টাহার জিনিস না। তাই ওই চিন্তা হয়েছে ওখানে পরি রয়েছে, কেগো না কেগো কেউ তো মনে হয় পরি রয়েছে। তাই এর লেগে পাইলেটা লইছি, কই তাই ওকুলে নিয়ে থুমন একখানে। তাই এতে সমস্যা কি? আনবে গো পাইলে এটা তাই লই যান। আনবে ওটা আপনি মাথা লাইছেন কা? ধরেন রোদ লাগে তো এর লেগে দিলাম। তাই আমি কইরা থাক। ধর কি কন কম করবো? আমার মাথা মাথা ঠিক আছে? আপনি দেখেন না আমি প্যান্ট পিনতে আইছি। এই প্যান্টটা কিনছি 2-3 দিন হয় না। মহাসিন মার্কেট বরিশাল গেলাম, মহাসিন মার্কেট যাওয়ার সময় 70 টাকা দিয়ে গেছি গাড়ি দিয়ে। আমি এখন এই প্যান্ট পিনতে গাছ উঠতে পারবো না, আপনার উঠলে ওটা নাইলে পারবো না। এই তুই প্যান্ট পিন দোকায়, তুই নিজে একটা ছায়ার যোগ্য না। তুই প্যান্ট পিনতে বইয়ে থাকলে হইবি? কাম কাজ করা লাগবে না? আমি কি তোরে নেলা বানাই খাওয়াই দিম, হেয়ের পর তুই খাবি হেয়ে খারাই বেশ কায় তারপর মুখি করবি। এই সুবারি গাছ কি তোর বাহে লাগাইছি? আমার ভাইও লাগায় না। তাহলে লাগাইছে মোক অন্য বাপেরা, এই বাপে গো পাহারা দেখতে হইবে। আমার যদি গাছে উঠতে হয় এই যে যাই পাহারা দেখ, দেখ এবারের মানুষ কি দেখুন। এদিকে কি আবার বলান কা?
এবারই চুরি ধরতে তেমন একটা টেনশন নিয়ে লাভ নাই, কারণ এবারের যে মুরব্বী ওনার যে গুরুগারা থায় সব ঢাকা ঢোকা বুঝছো, থায় খালি মুরব্বী ওই বুড়ো বুড়ি দুইজন, তা বেশি একটা দাফাদা ভিড়ার লাভ নাই, কেউ আইবে না। কিন্তু তোমার আজকের আমি একটু টিপস দিতে আছি, তুমি গুরু দক্ষিণা হিসাবে মনে করো লালন করো। দেন। এই যে সুপারি গাছ দেখো, হ্যাঁ। এর উপরে আমি দীর্ঘ 13 বছর মনে করো রিসার্চ করছি। তোমার বুঝে আয়, তুমি যখন ওইখানে যাবা, আমি উঠে যাবো গাছে, যদি বাড়ির লোকজন আলাপ পায় তাহলে তুমি আমার সংকেত দেবা কেমনে? সুপারি গাছের গোড়ার দিকে যদি তুমি এরকম হাত দিয়ে টোক্কা দাও, তাইলে উপরে টন করে শব্দ হয়, বুঝতে পারছো? হ্যাঁ, যদি দেখো যে বাপ্পালা খারাপ, তুমি এই জায়গায় টন করে একটু টোক্কা দেবা, আমি সতর্ক। যদি দেখো যে না আরও সমস্যা, তাইলে তুমি 2 টোক্কা মারবা, তখন আমি পূর্ণ সতর্কতা হব। যদি দেখো যে না আমাকে বাঁচার উপায় নাই, তখন তুমি 3 টোক্কা মারি অস্তে ফুটতে পারবা, তাইলে আমি বুঝবো মহা বিপদ সংকেত, তখন আমি সার করে নামিয়ে চলে যাবো, ধরা পড়ার কোনো সিস্টেম নেই, বুঝাইছি? যাও। বড় ভাই, মোর একটা কথা মনে পড়ছে। কি? আচ্ছা, মরার সময় ছোড়ো আনলাম, সেই সময় চৌরাস্তায় দেখছি আপনার পুলিশে বাইন দিয়ে পিড়ি দিয়ে হোগার মধ্যে বাড়ি দিতে আমার থানায় লই গেলে, হ্যাঁ কি আমি চুরি সিস্টেম করছেন হেলিক ধরছিলে এবার? তুই বুঝবি না, আমার লাগে আর লাইলির লগে একটা ঝামেলা আসলে। ওরে আল্লাহ, এতদিনের কথা এইবার তোর ইয়ে মনে আছে এখন? মনে থাকবে না এগুলো? আচ্ছা যাই হোক, তুই কামে যা, দেখো লাইলিও নাই আর মুই আর আগের জগতে নাই। দেখছো উঠতে পারলাম না, এর মধ্যে এবার টাকা খাই, চুরির কপালে মারি পিছে আল্লাহ হয় না কোনোটা। এবারা ভাত বাইলে মাছ দিয়ে খাওয়াইছি, পেট ঠান্ডা হয়েছে না? পেটটা তো ঠান্ডা হয়েছে। এখন একটা কাজ কর, বাজার মেলার আগে যে কটা লতা পাতা কচু মুচু ওগুলো উগলেই লইয়ে, কারণ ওইটা হইলে আমাকে চালান, বুঝছো? তাড়াতাড়ি আবি। আর হইলে কথা ওই আইয়ে পাল্টা, জামা কাপড় পাল্টা, বুঝছো? হ্যাঁ, আমি আগেই দেখি রাখছি। তাই যা যা, এগুলো তো কাজে খাটানো যায়, কেউ নাই তো। এ বেড়া, এই ওষুধ বড়িগুলো এটা মেলতে থোয়া লাগবে না? মোর মোর দিক চাই কি তুই কাঁড়ালের বাসলো নাকি? তা আস্তে আস্তে করতে আসছি এটা করবি না, তাই বেশি কবে সন্ধ্যার পর বেশি নাকি এই মদক নিয়ে তোর বউকে খাওয়াবি? আর চলে না চলে না। এ জয়নাল, তুই এই আবি যাবি এগুলো ডন্নাটান নিয়ে এবার ওই মাইক ব্যাটারি ইয়া পাইছি কই? চুরি হচ্ছি বিশেষদের দিন ওই ক্যান বাসারিরা আইলে ওরা ভাত খাই গেছে, এই ভাই আমি চালান জোগাড় করছি। ও তা তো ভালো কামই করছো। তোরে আমি ফোন দিয়ে পাই না, তুই আমার ফোন ধরো না, তোর লইয়া আমু। এখন তুই আমার লাগ কাজ করার সাথে কি তোর পয়সা কমইছি? আয় তুই যে আল্লাহ আল্লাহ এগুলো শুরু করছো, তুই ব্যস্ত থাকবি, একে কেনবে? এগুলো কইলে হইবে? আপনার লাগে মাইন্দেরি হলে আমার কোনো পর্তায় আয় না ভাই। আপনি আগাও খান, আপনি গাছের গোড়াও খান, সব লাগে আপনার আল্লাহ। আর এখন আর আমার ওস্তাদ মোস্তাদ নাই, এখন আমি নিজেই ওস্তাদ, কারণ যে মাল আমি জোড়াইছি এখন এহেন দেওয়ার পিছনে নামার আর কোনো কায়দা নাই। যেই যে কও তুই এখানে মজমা মিলাইতে পারবি না, এ জায়গা আমি আগেই দেখে গেছি, তুই অন্য জায়গায় যা। আইস তাহলে বাজার বাড়তে হবে। হ্যাঁ ভাই, আপনি জানেন এই যে বাজারের সভাপতি আমার মামু। হ্যাঁ, বাজার কমিটি আর মামু, এ টাহার দ্বারে মামু আর খালুকুলো অত মারিয়ে দিছে আগেই। এনে যা। তা আপনি কি মারামারি যাচ্ছেন নাকি? লাগলে করবো। কি করবেন আপনি? হ্যাঁ, সাবধান হয়ে যান, সাবধান। যান সরেন, গাড়ি অবস্থা কিন্তু আমি খালে হালাই মারামারি হবেন আপনি। কিছু কম অবস্থা আপনারা তুই থামে একটা সোফার মারবো আমি আমার সেনো আপনি পরিচয় দিন না, পরিচয় কইলে বইতে সিরি আপনি পরিচয় দিবেন যে আখড়া বাড়ি এমনি সরে যান যান। তোরে কিন্তু একদম বাইলে ভুলো দিয়ে হেলামু,
তুই রাখ, আমি জান এই যে জান যাইয়ে খাল পারে বল আরে কই দিন সেসি ভাড়াই নিতে পারে। বেটা তুই থাম, আমি নিজের দ্বারে কুলে আল্লাহ মালিক সরকার, আমার কিছু লোক দরকার। আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া আমার এই মজমায় আসেন। দোকানপাট সবাই বন্ধ করিয়া আমাদের মজমায় চলে আসেন। এখন থেকে খেলা শুরু হবে, রাত 3টে পর্যন্ত আপনারা খেলা দেখবেন। এখন যে খেলাটি আমি শুরু করব, এই খেলা যদি আমার ওস্তাদ দেখতো তাহলে আমাকে কোনোদিনও এই খেলা দেখাইতে বলতো না। তাই আপনারা সবাই মনোযোগ সহকারে আমার খেলাটি দেখবেন। লাখ ভেলকে লাখ, চোখে মুখে লাখ, লাখ লাখ লাখ, আমার আর আমার ওস্তাদের চোখে ছাড়া বাকি সবার চোখে লাখ, লাখ লাখ ভেলকি লাখ। এই চোখে মুখে লাখ। এখন যে খেলাটা আমি দেখাবো, এই খেলাটা আমি দেখাইছি আফগানিস্তানে। এখন আমি সেখান থেকে পালাই আসার পরে সেখানে খেলা দেখাইতেছে তালেবানেরা। এই খেলাটা আপনারা ঠান্ডা মাথায় নীরবে দেখেন। এই যে খালি বোতলটা, এই বোতলটা আমি এই জায়গায় ঢুকাবো এবং ঢুকানোর পরে এই বোতলটা আমি একটা জ্যান্ত একটা রাওয়া বানাই আমি এই জায়গায় বাইর করবো। আরেকটি কথা, সবাই পকেট সাবধান, মোবাইল মানি ব্যাগ নিজ দায়িত্বে রাখেন। আর বাচ্চারা তোমরা একটা বড় জোরে একটা তালি দাও। ঠিক আছে, এবারে আমাদের খেলাটা আপনারা মনোযোগ সহকারে দেখুন যে আমি কি করি। আস্তে আস্তে বাইর হয়ে যা, পাহাড়িয়া কান লাগিনি বাইর হয়ে যা। দাদা ভাই সবাই একটু হাতের বানটা ছাড়িয়ে দাঁড়ান। দাদা ভাই আপনাদের এতক্ষণ আমি চাপের খেলা দেখাইছি, এখন ধৈর্য করে দাঁড়ান এখানে। আস্তে, হস করবি না, ফেস ধরবি না, বেজির লাগে পারবি না। আস্তে। আহারে বিধির কি হইল রে। আসতে বিধি রইছে ঝোলা, তুই আমার দেদে মাইক। আপনারা এতক্ষণ সবাই আমার সাপ খেলা দেখছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ধৈর্য সহকারে ছিলেন। এই হইল আমার ওস্তাদে, তিনি দীর্ঘ 38 বছর কামরূপ কামরক্ষায় থাকিয়া পাহাড়ের মধ্যে থাকিয়া বিভিন্ন ধরনের সাধনা করি আজকে আপনাদের এই বাজারে আসছে কিছু ওষুধ দিয়ে। দাদা ভাই আপনারা সবাই এখন আমার ওস্তাদের কথা শুনবেন। ধন্যবাদ, তোমার ক লাগবে না। আমার মাইক ধরনই হে বুঝছে, মানে যে আমি কত বড় মুথমেয়া এটা সবাই বোঝা হয়ে গেছে। এখানে যারা উপস্থিত হয়েছেন, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। দাদা ভাই, আমি কিছু ওষুধ বড়ি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ভাই এগুলার অসাধারণ গুণ ক্ষমতা, যেরকম ঘন ঘন প্রস্রাবের জ্বালাপড়া, ক্ষয়ম, গ্যাস্ট্রিক অম্বল, বাতের ব্যথা, বারে বার প্রস্রাবের রাস্তা বড় হয়, চের করে মুততে দেয়, পড়তে গেলে ঠ্যাঙ্গা, বইতে গেলে বাবারে। আপনার ঘরে যারা যুবক ভাইরা আছেন না, আপনাদের ঘরে বৃদ্ধ বউ আছে, একটা ফাইল আমাদের এখান থেকে নিয়ে যাইবেন। কোম্পানির খাতিরে জাপানি ফর্মুলায় এর তেজস্ক্রিয়া কিছুটা কমাইয়া মানবদেহে পুশ করার মতো ব্যবস্থা করিয়া দাদা আপনাদের সম্মুখে আমরা প্রেজেন্ট করছি। এবং এটা যদি আপনি ফার্মেসি থেকে নিতে যান, এটার দাম চাবে 250 থেকে 300 টাকা। কিন্তু না, আমরা 250-300 টাকা না, আমরা নেব মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আর কিছু ভাইরা বিদেশ করেন না ভাইরা, হ্যাঁ কিছু ভাইরা বিদেশে থাকেন, তারা ছেলে মেয়ের মুখ দেখতে পারেন না, বিবাহ করিয়ে নতুন বউ ঘরে থইয়া আপনারা চলে যান দূরদেশে। এটা এক ধরনের বনবাস করলেই কিন্তু চলে। কিন্তু আপনি ওখানে বসিয়া বউরে ডাক দিয়ে কথা বলতে পারেন, মোবাইলে ফেস টু ফেস কথা বলেন, কিন্তু সন্তানাদির মুখ কিন্তু আপনি কোনোভাবেই কি দেখতে পারতেছেন না। কিন্তু আমাদের কোম্পানি আপনাদের বিদেশ থাকার কারণে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছে। প্রোডাক্টটা হলো এই, দেখতে ছোট কিন্তু আর অসাধারণ গুণ ক্ষমতা দাদা। এই আর একটা মদক, ছোট মদক, এই মদকটা আমাদের শাহী দাওয়াখানা থেকে নাম দেওয়া হয়েছে গাইবি মদক। এই গাইবি মদকটার ক্ষমতা কি দাদা, সবাই আশ্চর্য হয়ে যাবেন এখন শুনলে। কেমন ক্ষমতা তার, আশ্চর্য হয়ে যাবেন। কারণ এইটা থাকলে কোনো রাওয়া মুরা, বলদ গরু, পাটা ছাগল বাড়িতে পালার কোনো কি দরকার নাই, দরকার নাই, দরকার নাই। এবং কি স্বামী বিদেশ থাকলে স্ত্রীর বাড়িতে বসিয়া সন্তান প্রসব করার মতো ক্ষমতা এই ওষুধটার ভিতরে দিয়ে থইছে দাদা। আপনি এখনই বাড়িতে নিয়ে এক ফাইল খাবে, স্বামী লাগবে না, বাচ্চা কাচ্চা হইবে ইনশাআল্লাহ। ঘটনা সত্য, আমি খাইছি ভাই, মুখুগর পাইছি, আমার বউ হয় বিদেশ, কিন্তু আমার বাচ্চা এটা ভালো হয়েছে। সুবহান কুদরত, সুবহান কুদরত। দেখলেন তো আপনারা এই ওষুধের অসাধারণ গুণ ক্ষমতা। দাদা ভাই, এই যে লোকটা যে একটা কারগুজারি শুনাইলো, তার চাইতে একটা ভয়ঙ্কর কারগুজারি আছে। সেটা হচ্ছে রাঙ্গাবালি থানার মৌডুবি ইউনিয়নের একটি ঘটনা। সেখানে এক ভদ্রলোক তার বাড়ির জন্য
একটা গাইবি একটা মদক নিয়ে গেছে, কিন্তু ভুলবশত সে বাইরে ফালাই রাখছে, একটা বাঘা কুত্তায় সেই মদকটারে সাইটে খাইছে। খাবার 3 মাস অন্তর সেই বাঘা কুত্তাটার 8টা বাচ্চা হয়েছে। এর চাইতে আর ভয়ঙ্কর প্রমাণ কিছু থাকতে পারে না। দাদা ভাই, এই ওষুধটার দাম কত? অনেক হয়তো ঘাবড়াই যাবেন, ঘাবড়াবার কোনো দরকার নাই। এই ওষুধটার দাম একদম কম। যদি বলেন এই ওষুধটা আপনাকে ছাড়ার কোথায় পাবো, না দুর্নৈতে খুঁজছে আপনি এই ওষুধ পাইবেন না। লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ, সুমন্তর সুকালিয়া কুত্তর গু চাবাইয়া সবাই মাথায় দাও আমার আর ওস্তাদ। আস্তে রাখ, থাম। সব খেলা সব জায়গায় দেখান যায় না। এই যে খেলা তুই দেখাইতে আসো, এই খেলা দেখাইলে বিভিন্ন দেব দেবীর ভোগ দেওয়া লাগে। তুই কি আগুন লইয়ে খেলাও? আচ্ছা, আপনাদের খেলা কি দেখাইছে? একটাও দেখায় নাই? আচ্ছা ঠিক আছে, আপনারা খেলা দেখবেন, উপভোগ করবেন আমাদের খেলা। আর বেশি খেলা দেখাও ভালো না। আমি সাধারণত বাংলাদেশে আমি বেশি থাকি না। জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, সিঙ্গাপুর এইসব জায়গায় আমি ঔষধ বেশি। আমার একটা কোম্পানির ভালো একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আজকে পরিচয় করার জন্য আসছি। তো আপনারা আজকে খেলা দেখবেন, আমার একটি ঔষধের কার্ড নিয়ে যাবেন যাবার সময় সবাই। আর আজকের এই আমার ঔষধ আপনারা একটু করে খেয়ে যাবেন, তাতে কোনো পয়সা লাগবে না, টাকা লাগবে না। আজকে আপনাদের সম্মুখে আমি এমন একটি ঔষধের নাম বলবো যেটা আপনারা কোনোদিন দেখেন না। জন্মের পর থেকে এই প্রথম আমরা এই ঔষধটা আপনাদের এখানে নিয়ে আসছি। এই দেখেন, আমার ঔষধে আছে আমের বিচি, জামের বিচি, নারকেলের বিচি, আলকুচির বিচি, সুপারির বিচি, গরুর বিচি, ছাগলের বিচি, বিভিন্ন প্রকারের বিচি। আমার ঔষধে আছে তিল, তিসি, তালমাখানা, পোস্তদানা, চালচার বিজল, উলট কোমল, লোট পিপল। আমার এই ঔষধের ভিতরে আছে কলা বাদুর, চামচিকা, গুবুরি হালিক, ফেস, বক এবং ব্রয়লার মুরগির নারী ভুঁড়ি, ভারত থেকে আমদানিকৃত বলদ গরুর মল মূত্র এবং হরিণের অন্ডকোষ, হাতির মৃগনাভি কস্তুরি, এই একসাথে করিয়া একটা ড্যাগের ভিতরে ফালাইয়া আম্বুল দিস্তা দিয়া আশ্রম সেচে কুট্টা আমার ওস্তাদ তৈরি করেছেন একটা বটিকা, বনসুধা বটিকা, যেটা আপনারা সবার কাছে আজকে দেব। আপনারা খাবেন, জায়গায় খাবেন, জায়গায় ভেটকাই পড়বেন না, ভেটকাই না, জায়গায় প্রমাণ পাইবেন। যিনি বলবেন আপনার স্ত্রী আমার ওয়াইফ, সেই মা বোন দিন দিন কাঠের ন্যায় শুকিয়ে যায়, তল পেটে চাকা হয়, মাথার চুল উঠিয়ে যায়। যিনি বলবেন খাইলে খিদে লাগে না, ঘুমাইলে সয়ে দেন না, প্রস্রাব করতে বইলে পায়খানা করে দেন, পাশার দিশে দেয় না, আপনি সেই বন্ধু আমার কাছে আসুন এখন। এবারে ফাইল এই যে দেখেন, পাঙ্গাস মাছের অন্ডকোষ জাল দিয়া, এইটারে বিভিন্ন প্রকারের মেডিসিন দিয়া আমার ওস্তাদ এটাকে একটা তৈল বাইর করছে। সেই তৈলটা আমি এই ঔষধের ভিতরে যারা যারা নেবেন 1 ফোঁটা করে দিয়ে দেবো, 1 ফোঁটা। এই গেলে এই ঔষধটার গুণ ক্ষমতা। আর যে বন্ধুরা বলবেন আপনারা পায়খানা পরা কষা, যারা পায়খানায় গেলে এই আহমকটা ঔষধটা লো, পায়খানায় গেলে আপনি 1 প্যাকেট আকিস বিড়ি নিয়ে যান, একটা মেজ নিয়ে যান, পায়খানায় বইয়ে 4-5টা বিড়ি টান্নে আপনি শেষ করে আলান, কিন্তু আপনার পায়খানা হইতেছে না। সেই বন্ধু আমার এই যে দেখেন এই ঔষধটা, এই একটা বড়ি খাবেন, আপনি মনে করবেন আপনি পায়খানায় গেলেন না, সকালবেলা আপনি গেছেন কোথাও প্লেনে ভ্রমণ করতে আছেন। আসলে না, আপনি প্লেনে ভ্রমণ করতেছেন না, আপনি পায়খানায় বৈশা কিরে সুখের আরাম, কি স্বাদের পায়খানা। একটা বড়ি খাওয়ার পরে আপনার নারী বুড়ি পর্যন্ত পেটটারে পরিষ্কার বানাই হেলাই। আর কারো কাছেই পাবেন না। ওষুধের দামটাকে একটু ছোট্ট করে বললে দেবো দাদা? বলবো? এই ওষুধটার দাম মাত্র 450 টাকা, 450 টাকা, 450 টাকা। অনেকে টাকরা হুগাইয়া পেটের ভিতরে চলে গেছে আল্লাহ জিবিরে সহ, কিন্তু কোনো টেনশনের কারণ নাই। কোম্পানি আপনাদের যাতে টাকরা না হুগায়, টাকরা সচল রাখার জন্য দাম কমাইতে মাত্র 150 টাকা, 150 টাকা। যারা নেবেন সবাই হাতে হাতে টাকাটা বের করে নেবেন। যে সমস্ত বাড়িতে বলদ গরু, পাটা ছাগল, রাওয়া মুরগা, আশা, এগুলা কিছু রাখার দরকার নাই, সবকিছু বিক্রি করে ফেলান। শুধু দাদা ভাই ফিমেল কালেকশনটা রাখেন, আর ঘরে রাখেন বিপদের বন্ধু এই গাইবি মদক। সবাই আমার কাছ থেকে 150 টাকা করে দাদা। আমার একটা দিন দাদা, আমার একটা পাটা ছাগল বলছে, আমার একটা ফাইল দেন।
এই দেন আপনি এটা 150 টাকা দেন, আর আপনি এটা নিয়ম করে খাইবেন 3 বেলা প্রতিদিন, বুঝছেন? 150 টাকা বাইর করেন। আচ্ছা দিতেছি। আর আপনি আবার খাইয়েন না। আপনি খাইবেন স্যার? কয় টাইম খাও? 3 বেলা খাইবেন, আপনি নিজে খাইবেন না? বাচ্চা হইব তো? হইবে বাচ্চা 100% হইবে। আমরা রইতে রাখবো। বাচ্চা যদি না হয় আমাদের কার্ড দিয়ে দিস, বিফলে মূল্য ফেরত। আমাদের কার্ডে আমরা যাইয়ে তারপর ওখানে আমরা ভিজিট করি, কি কারণে হয় না সেটা আমরা খোঁজাই রাখবো। এই গেল ভাই গাইবি মদকের পর্ব। এবার আসেন আমার এই শিষ্যর হাতে দেখেন একটি অমূল্য রত্ন, এটার নাম অমূল্য রত্ন, এটা মালিক, এটা মহামূল্যবান একটি রত্ন, এটা অষ্টধাতুর বাতের আংটি। যে সমস্ত ভাইরা ক্ষয় রোগে ভোগেন, ক্ষয় রোগের কারণে ডাক্তার বলে দিছে আপনার আর কোনো চিকিৎসা নাই, আপনার গার্ডিয়ানকে বলে দিছে ছেলে অথবা মেয়ে তাকে যা খাইতে চায় খাওয়াইয়ে দেন, কিন্তু ওই সমস্ত মানুষের জন্য একটি আশার একটা ফলপ্রসূ একটা জিনিস তৈরি করছে আমার কোম্পানি, যার নাম অষ্টধাতুর আংটি। সকিনার মায় বরিনা অষ্টধাতুর বাতের আংটি একটা দারুণ করেন না। এই আল্লাহ তুমি জানো না তোমার বান্দা ঠগে না, কোমরে লাগাইয়া দেখেন কোমর ব্যথা রবে না, দক্ষিণ কাননে যায় কটক মাছের কাটা পায়, হাত দিন দুইয়া পানি খায়, আল্লাহর ইচ্ছা ভালো হয়। একটা দাদা ভাই যদি একটা আংটি নেন আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে প্রতিটা আংটির দাম রাখবো 50 টাকা, 50 টাকা, 50 টাকা। আর গাইবি মদক যারা নেবেন তারাও টাকাটা হাতে নেন, এই প্রত্যেকের হাতে হাতে পৌঁছিয়ে দাও ভাই। নানান প্রত্যেকটা ওষুধের গুণ ক্ষমতা একটু হাতে নিয়ে দেখেন, লড়াইয়া সারাইয়া একটু সবাই এই বাইরে দাও, এই বাইরে ক্ষয় রোগ আছে, এই বাইরে দাও, এই ওই ছোড়ো, হ্যাঁ দাও। যে সমস্ত ভাইরা আমাদের কাছ থেকে ওষুধ নিয়েছেন, এই ওষুধটার পাওয়ার গুণ ক্ষমতা কি তা আপনারা 1 সপ্তাহের ভিতরে বুঝতে পারবেন যে কি ধরনের সুপার পাওয়ার কাজ করে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শিরায়। ভাইরা 1 সপ্তাহ পর আমি আবারও আপনাদের মাঝে আসবো, আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা দান করে আমি এসে আপনাদের খবর নেব কি ধরনের অ্যাকশন এবং রিয়াকশন আপনার শরীরে কাজ করছে, দেখবেন অন্যরকম একটা ফিলিংস অনুভব করবেন। কি বলবো দাদা ভাই, সবার কাছে ক্ষমা চাইয়ে নেই, আল্লাহ তুমি গিবাত হইলে ক্ষমা করিও। এই পাঠে যে একটা লোক ওষুধ বেচতে আছে, আপনারা তো দেখছেন ওই পেছনে একটা লোক ওষুধ বেচে, ভৌগোলিকভাবে সে আমার এলাকার পাশাপাশি তার বাসা বাড়ি, কিন্তু এই টাক্কেছড়া এই একটা হারামজাদা ও হারাদিন হরে মুড়ো চুরি ওই এখন লইয়া বইছে কেঁচা ওই কি কয় পাতা সাতা গিয়ে লইয়া একটা ওষুধ বলে বেচে। কিন্তু ভাই কি কমু, এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাইছিলাম অনেকেই নেছেন ভাই, এই যে গাইবি মদক, এই গাইবি মদকটা উনি একদিন আইয়া কয় ছোট ভাই লজ্জার বিষয় একটা কথা, আমি কই কি কয়েন না ভাই, কয় আমার তো ছেলের সন্তান নাই, আমি এখন কি উপায় করতে পারি। আমি সাথে সাথে আমি আমার কোম্পানিকে ফোন দেই, স্যার এই অবস্থা। তারা বলছে আমি পার্সেল যদি পাঠাই দেবো। সেই সময় 1990 সনে তাকে আমি একটা ফাইল পার্সেল যোগে এনে খাওয়ানোর পর তার পরাপর 3 বছরে 3টে ছেলে সন্তান হয় দাদা। কিন্তু সেই ছেলে সন্তান তাকে আজকের আব্বা বলায়, সেই আব্বা তো সে না, আসলে ওই সন্তানের প্রকৃত আব্বা কিন্তু এই যোগ্য আপনারা আমার হাতে দেখতেছেন, কিন্তু এই হইল সেই সন্তানের আব্বা। কিন্তু কি বলবো, সে আমার নামে বিভিন্ন সময় কুৎসা গায়। যাই হোক, আপনারা সচেতন নাগরিক, তার কাছ থেকে কোনো প্রকার ওষুধ কিন্তু কিনবেন না, কারণ তার সন্তানের আব্বা আমার হাতে। এখন আপনাদের মন মানসিকতা স্থির করে ভালো জিনিস খাবেন, খারাপ লোক থেকে দূরে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এই গুছা ওষুধগুলোর সব প্রসেসিং করিয়ে লয়। কি শুরু করছো এখানে? হ্যাঁ এসব কি কিসব ভাই খাবেন কি হচ্ছে? এটা কি? এটা মদক, হ্যাঁ কিসের মদক? এটা পাল্টা মাছের মদক। সব খালে ভাই খারাপ কি হচ্ছে? কি হয়েছে মানে? আরে ভাই রাগন কাপ আপনি ভাই আর ছেলে নেতা আমি আমার ছেলে আমরের চাইতে বয়স আমার কম, দাদা ভাই কি আমি নতুন চিনি ভাই, আসেন এদিকে। লার ফলায় কি জানি বিপদে পড়ছে, ভালো হইছে কাম গুজ জুতা খেতে টাকাটা মধ্যে বুঝা নাই ভাগি। ভাই কি সেবা করতে পারি আপনার জন্য বলেন? সেবা কি বোঝেন না? কি সেবা করবেন? ভালো করে বুঝো।
বুঝই দেওয়া কিসের সেবা লাগবে করবে আমরা? ভাই তো নেতা, সে আমাদের অত্র অঞ্চলের গর্ব এবং দক্ষিণ অঞ্চলের মাটি ও মানুষের বন্ধু, সেটা তারে দেখলেই বোঝা যায়। আর এটা আমি এস্টিমেট করে ফেলাইছি। দাদা ভাই আপনি বলেন, আমি আপনার ছোট ভাই, আপনি কি সেবা করবো আমি শুধু একটু বলেন। সেবা কি বোঝো না? রাজনীতি করতে হলে এইসব পোলাপান চালান লাগে। আর টাকা কি আমার বাড়ির বাপের জায়গা বেঁচে নিয়ে দেবো? না না না, অসম্ভব। শোনেন, আমরা কিন্তু ছাত্র রাজনীতি করছি ছোটবেলা থেকে। আমি কিন্তু ক্লাস 2 হইতে কোনো রাজনীতি করি। আমরা কিন্তু ছাত্র রাজনীতিতে ছিলাম, এখন আবার কিন্তু যুব রাজনীতি করি। আপনি আমার মনে করেন ঢাকাতে সেন্ট্রালে অনেক সময় দেখবেন আমি কিন্তু দৌড়াই আগা হইতে কোনো গোড়া পর্যন্ত। আমরা রাজনীতির আসলে ইয়ে বুঝি। আর আপনাদের মতো নেতাদের আমরা সব সময় আপনাদের জন্য একটা মজমায় যেথায় যাই একটা এস্টিমেট আমরা আপনাদের জন্য তৈরি রাখি। এই ধরেন আমরা নতুন বাজার মজমা করিয়েছি, সেখানে আপনার মতো একজন ভাই আসছে, আসছে প্রথম চিনতে পারিনি, সানগ্লাস খুললে অন্যভাবে একটা পোজ দিয়ে বলছে যে আমি নেতা। সাথে সাথে কিন্তু আমি তার উপরে কিনে আনছি যে এই লোকই নেতা। আনার পরে আমি নগদ তাকে 50টা টাকা মারিয়ে দিয়েছি, অস্তে কিন্তু সে ফাইনাল। থামো, তুমি কি আমার 50 টাকার নেতা মনে করো? অসম্ভব ভাই, এই যা 50 টাকার নেতা আপনাকে আমি মনে করবো? আমি তো আপনার দেখেই মনে করছি যে ভাইরে মিনিমাম অন্তত ৫-৫০ টাকা দিতে হইবে। তোমার এই ক্যানভাসারি বাদ দিয়া হ্যাঁ তুমি টাকান, এবার টাকান যা। তাড়াতাড়ি, লেট নেই, কোনো লেট নেই। ভাই আমি দেখতে আছি বিষয়টা কত হইলে আপনি খারাপ। কত হইলে তুই আগে টাকা লই যাই, কত হইলে তোর হিসাব করবো না আমরা। বাবারে কয় টাকা দেওয়া লাগবে? এনে পোলাপান আছে অনেকগুলো, টাকা লাগবে কমপক্ষে 5,000। পোলাপান আছে দাদা, মাইন্ড করি না। একবার জন্ম দেবে 27টা টাকা খাওয়ানোর দায়িত্ব তো আমার না। আপনারা আইসেন, আমি সম্মানজনক একটা অ্যামাউন্ট দিতে আসি। আমি আপনাদেরকে 100 টাকা। উনি 100 টাকা দিতে আছে, হ্যাঁ বেড়া যা টাকান। বাকি আমার লোকটা কই? কইতুরি হ্যাঁ এনে মজমা মিলিয়েছো কে দিকে তাই মজমা মিলেছে কাটিছে, মজমা মিলেছি নেতা করতেছি কি? তাই নেতা করতে দিকে লিখছো আমি কিরা? আপনাকে আমি কইতে আমি যে এই বাজারের নেতা আমি। ওরে ভাই, এই একজনে ইয়ে কয় নেতা, হে আবার আমলে ইয়ে কয় নেতা। আমলে ভাই আপনাকে নেতার পরিসংখ্যা কত? এই সংখ্যাটা এর যে কোনো একটা জায়গায় সাইনবোর্ড দিয়া সমস্ত নেতাকে নাম লিখে দেবে, তাহলে আমরা ওই এগুলাকে যোগাযোগ করবো। আর আপনি এই করবেন নেতা, আরেকজন এই করবেন নেতা। আমাকে কোন সামসা এনেছে তুই টাকা পাইছো, টাকা পাইছো নাহলে কোন খুঁটিমুতি শুদ্ধ রাখি দিন। আরে ভাই এরকম একটা তোমার আবার কত কম তোরে টাকা চাইছি, তুই টাকা দিবি। কোন সামসা কো টাকা দিয়া তারপরে এখন কইতে আমি টাকা দিছি। ভাই আপনি তো নেতা, তো দেখ আবার হ্যালো হ্যালো, এবারে তুই কমবে আয়। রং নাম্বার কিছু অরিজিনাল নেটওয়ার্কে একটা সমস্যা। এখন ফোনটা অনেক দৃষ্টিকালের জন্য বন্ধ হয়ে যাইবে। এই মুহূর্তে মোবাইল সংযুক্ত সম্ভব হইতেছে। ওই তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ হয়ে গেছে দেখছেন। মোবাইল টোবাইল বন্ধ বন্ধ বুঝি না, আমার টাকা লাগবে, টাকা দিই। ভাই আপনাকে বাড়ি আমারে নিয়ে এখন বদলা খাড়ায়। ওটা তুই আবেগের কথা বাদ দে, এই মালামাল কি থেকে দে। এই মাইকের দাম 17,500 টাকা। এই আপনি লইয়ে যান, আমি যদি সারাই আনতে পারি তা আনবো, নাইলে এটা আপনি। হয় নাকি কম গেছে কিন্তু টাকা লইয়া বিয়ে দিন। টাকা দে। দাদা দয়া করে সবার জোতাটা একটু হাতে লান, আমার পিঠে বসাই পিজেন, আমার ওই মানুষরা আমার তাহারা পাইনে গেছে মারেন। দাঁড়া 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 দাঁড়া, এই মোবাইলটা ল, সিমটা খুললিয়া তালে হালাই দিবি আর মোবাইলটা রেজিস্টার দিয়ে দিবি। আর তুই এই জীবনে যেন তোর এই বাজারে দেখি না। টাকা দিয়ে দিবি না? ভাই আমি পাসওয়ার্ড দিই না, আমার বাংলা। আচ্ছা ঠিক আছে, আমি এই আমার সিম দুইটা দেবেন দাদি? না 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 না, কোনো কিছু দেওয়া যাবে না। কিছু দেওয়া যাবে না। যা, যা যা যা। আপনি এই আমার এই একটা ঔষধ নিয়ে খাবেন, এখন প্রমাণ পাবেন। এই এগুলো কি জায়গায় এই পাতা ছাতা লইয়া কি বইছেন কি এগুলো?
কি তুমি সোহে দেও না? সোহে দেও না মানে কি জিজ্ঞেসি কি এগুলো কই দিন? তুই কেডা, তোর লাগ কই তুইবে? আমি কেটা পরিচয় দে তো একটু। তুই কি ভাই কন ভাই। ভাই? এ তোগো যে লিডার হোক কোয়া, ওই তো আমার শিষ্য, তো ওরই তো আমি ভাই কই না, তোরে কম ভাই। ভাই এটা আগে কইবেন না। 100 টাকা দিলে হইবে? ভাই আপনার লগে তো কোনো হিসাব নাই এখন। 100 টাকা দে, চাটা খাইয়ে বাড়ি যা। ভাই আর একটা কথা, আমরা যে আইছি এই যে বাইর কাছে বলবেন না, আর সামনে কমিটি একটু বাইর কাছে দয়া করে বলবেন না, আমার দিকে যেন একটু খেয়াল রাখেন। আচ্ছা যা, ঠিক আছে, ওটা দেখবো না আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভুল টুল হইলে মাফ করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেতা 100 টাকা নেতা? আরে বেটা তোগো মতো নেতা পকড়ে থাকে সবসময়। দেখছেন ওস্তাদ ওরা কি নেতা আদি শেষও ভাই টাকা দেন ভাই, কি সেটা ভাই? ইজারা দাঁড়ের টাকা। ও ইজারাদারের 50 টাকা দে। কি 50 টাকা? 100 টাকা। 50 টাকা নেবা? না ভাই 100 টাকা লাগবে। তুমি 50 না নিলে নাও, না নাইলে ফোড়ো। তা দেন তা দেন। এই দে 50 টাকা দে। আরে শোনেন, বেচছেন ওকুলে দেখিয়েছি পুলিশে রেড দিতে আছে সব জায়গায়। তা হাতে কি আমাকে সমস্যা কি? বলবে না, না। আমাকে না, বলবে না এটা। লাইসেন্স আছে আমাকে। এবারে আগুন না খায় না এবারে আসলে তুই পুলিশ আইতেছে, তাড়াতাড়ি ওই ব্যাগগুলো আর কিছু দেওয়া লাগবে। জানাল, তুই তুই কোনো কথাবার্তা কও না, আমরা এই দৌড়েই আইলাম, তুই কোনো কথাবার্তা কও না, ঘটনা কি তোর হয়েছে কি? কান্দো নাকি? আয় আর কইয়ে লাভাস, বিশ্বাস তো করবেন না, 35,000 টাকা বেচছি মেজগো নর্মাল, 35,000 টাকা। কদমের ভরে লগে লই আইছি, ওই যে কইলাম না মগো খালাতো নানার নাতি, হ্যাঁ আলার ভালা টাকা কয়টা লই 40,000, কতটি চামচা আছে। এই একখান শুরু করছি মন্ত্রী কয় হেরা বলে নেতা, ওরা কোন সাতার নেতা? নেতারা কি ওই 2-4 সাড়ে টোকাই হেলার ভালার আইয়া ধরছে টাকা দেওয়া লাগবে, ওগুলোকে ডিল করতে গেছে, এই ভাই টাকা কয়টা লইয়ে বলাই গেছে। আরে বেটা, ওস্তাদের লাগে যদি 2 নাম্বারই করে, হ্যাঁ অবস্থা ই হয়। এই বাজারে যে নেতা খাতা আছে, আমি জমা দিই, তুই আমার লাগে রইছো দেও নাই? তাহলে জমা দেন না, তা আপনি দৌড়াইলেন কেন? আমি দৌড়ি তো পুলিশ হয়েছে হেলিকে বেটা, পুলিশের আর ঘটনা হয়েছে বেটা, আগের না তো আর এরকম পারি না, বয়স হয়ে গেছে। এমনি পুলিশ টুলিশ দেখলে আমার ওই কলিজে টলিজে শুদ্ধ কাঁপে, বুঝলি? এই জন্য আমি মানে এলে দৌড়াইছি। আরে টাকা 35,000 টাকা। বেটা তুই কি 35,000 টাকা বেশ? তোর দি শুনলাম ওরা ওই ধরিয়ে বলে সোপরাই টোপরাই তোরে ওই মানে ওই মোবাইল টোবাইল সব রাখিয়ে দিছে। তাই তুই কি 35,000 টাকা বেশ? তুই বলে হাত পাও ধরিয়ে ছুটি আইস। বাদ দেন না ভাই, বাদ দেন, হয়েছে মোবাইলটা আমারও না, মোবাইলটা আমার বাসার। মোবাইলটা শেষ টাকাও শেষ, মোবাইলটা আনলে সম্ভালে দাও। বেশি বুঝলে এই অবস্থাই হয়। আয় আবার লাইনে আয়, কাম হইবে, মোবাইল আবার কিনতে হবে। আমি একটা জিনিস না ভাই বুঝতে গেছি, লাইনে আর আমার পাইবেন না, বুঝছেন? কারণ এটা লাইন নেই, এটা হইলে বেলাইন। বেলাইনে তো আমিও জানি। আচ্ছা না ভাই, আপনি আমাকে বাসার যে মোড়া তাল গাছটা দেখছেন না, ওই তাল গাছটা আমি যে সময় ছোট আছিলাম, দুইজনে আহুরে পাইতাম না, পাইনি। আমি যে বছর বিয়ে করছি সে বছর, কিন্তু এখন আমি আল্লাহ পাই। কিন্তু আমার হাত কি বড় হয়েছে না, আমার হাতের জায়গায় আছে, তাল গাছের জায়গায় আছে, কিন্তু তাল গাছটা বয়সের ভারে এখন চিকন হয়ে গেছে, যা আমি একটা জিনিস নেবাই আমি বুঝলাম, সত্যি আভিজাত্য, বাহাদুরি, রূপ, রস, যশ, এগুলো পৃথিবীতে চিরস্থায়ী না। তাইলে চিন্তা করেন, একটা গাছও সে বয়সের ভারে তার বৃদ্ধত্ব সে বরণ করা লাগে। তাইলে মানুষের এই শক্তি, এই বাহাদুরি, এই গুন্ডামি বন্ডামি, এই রূপ, এই যশ, এই তালুকদারি, এই মাতুকবাড়ি, আসলে এগুলো চিরস্থায়ী না। সর্বশেষ এমন একটা সময় আয়, আপনি আবু খায়রে চিনতেন না? চিনতাম। আবু খায়রে আমি দেখছি, আমি যখন ছোট ছিলাম, আবু খায় আল্লাহ মনে হয় 20 জন মানুষ আশ্রাইতে পারত, এই শক্তি আবু খায়ের ছিল। সেদিনকে দেখলাম আবু খায় কি কাঁচা দাড়ি, কাঁচা চুল, সেই মানুষটা একটা লাড়ি ছাড়া চলতে পারে না। কি কম, আমার মতো মানুষ যদি আবু খায়রে একটা ধাক্কা দিই, তাহলে মনে হয় উনি সে ধাক্কাটা খাইয়ে খারানের মতো তার শক্তি নেই।
তাইলে আসলে আমরা আসলে কি লইয়ে দৌড়ই? ধরেন না ভাই, আপনি মারা গেছেন, আপনারে আমরা একটা জানাজার দেওয়ার লাগিয়ে নিছি, জানাজায় ও জায়গায় অনেক মানুষ থাকবে না, ইমাম সাহেব বলে না এই লোকটা কেমন ছিল। এখন আমরা যে কাম করি, আমরা যদি মরি, তাইলে আমরা যা করি তো সবাই জানে এলাকার, তাইলে এখন কইবে কি? লোকজন কইবে যে এই লোকটা ভালো আলো। হ্যাঁ, তা মৃত্যু ব্যক্তির তাগিদে বলবে যে ভালো ছিল। আসলে কি আদতে আমরা ভালো? তাইলে আসলে এই যাই যে করেন এর মধ্যে শান্তি নেই, বুঝছেন? এর ভিতরে অস্থিরতা। এই দেখেন পোলাপান, আমার এলাকার আমি থাবরাই আর কান সালিশ করিয়া লাইতেন, সেই পোলাপানে আইয়া মনে করেন জোতার দিয়ে বিড়াইতে চায়, মোবাইল খাইয়ে লাইছে, অথচ আমার ঘুরে গেলেও তো ঘুমাই নেই। হ্যাঁ, কিন্তু কিছু খবর আছে, কাজ করি নেগেটিভ টাইপের। আর অগরেও তো জায়গায় জুনিয়র এরপর আপনি যে করি কথা কওয়া লাগে, মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, তার সাইতে নেবাই। আপনারা আমি দাওয়াত দিয়ে আপনি কবুল করেন না করেন সেটা আপনার ব্যাপার। আমি আর এই ভণ্ডামি সন্ডামের মধ্যে যাবো না। আমি দরকার হয় মানের লাগে বদলা দিয়ে খামু, কিন্তু এইভাবে দিন চলতে পারে না। আমি দিনের পথে আছি, আমি বেদিনে নাই। জয়নাল, তুই একটা ভালো কথাই কইছ। আজ থেকে আমরা সৎ উপার্জন করবো, এতে যাই হোক আমাদের চলবে, আল্লাহ আমাদের ওই জন্যই চালাইবে। আমরা আর এই খারাপ পথে যাবো না। ল, আজ থেকে আমরা আর খারাপ পথে আসবো না, আমরা আজকে ভালোই যাবো, আর সত্যের পথে চলবো।